বিশাল বিশাল বিনা পয়সায়, মানে যখন যেখানে বলতাম সেখানেই যেতেন, এবং পরিস্থিতি পেশেন্টের কন্ডিশন বুঝে যদি আপনার খারাপ থাকতো তাহলে আমাকে বলতেন, কাকু ওনার কাছে পয়সা নেবেন না। হ্যাঁ, এরকম কোনো পেশেন্ট হলে, নিডি পেশেন্ট হলে আমাকে বলবেন, আমি তার কাছ থেকে পয়সা নেব না। অসময়ে যদি তাকে ডাকা, অসময়, যে কোনো মুহূর্তেই, যে কোনো সময়। হাসপাতালের মহিলা চিকিৎসক যিনি নৃশংসভাবে খুন হয়েছেন, তিনি আপনার এই চেম্বারেই বসতেন। কতদিন ধরে বসতেন, কেমন দেখেছেন তাকে? প্রায় 2 বছর, 2 বছর, হ্যাঁ, করোনার টাইম থেকে, ঠিক আছে, উনি আমাদের এখানে বসতেন। এবং কি বলবো, মানুষ হিসাবে, মানে কি বলবো, ডাক্তার তো দূরের কথা, মানুষ হিসাবে ওনার মতো মানুষ আমার জীবনে পড়েনি আর কি, ঠিক আছে। এবং আমাদের চিকিৎসার ব্যাপারে যথেষ্ট গরিব মানুষ, এবং যখন যেখানে আমরা বলতাম উনি যেতেন আর কি। সেই হিসাবে আমরা, মানে ওনার যতগুলো পেশেন্ট আছে তারা প্রত্যেকেই, মানে তার ঘটনা শুনে সবাই কান্দাকাটি করছে। এবং আমি যেহেতু আমার সঙ্গে একটা সম্পর্ক ছিল, যার জন্য আমি, আমার সন্তান হারা হলে যেরকম হয় ঠিক সেরকমই আমার লাগছে আর কি। আমি মানে তার বাবার চেয়েও কোনো অংশে কম না। কখন জানতে পারলেন এই দুর্ঘটনার কথা? আমাদের এখানে বৃহস্পতিবার উনি আসেন না, শুক্রবার দিন সন্ধ্যার সময় আসেন। আমরা শুক্রবার দিন সন্ধ্যার সময় ফোন করে যখনই পাই না, তখনই আমরা জানতে পারলাম এই ঘটনা। হ্যাঁ, এটা আমাদের কাছে কি বলবো, একটা ভীষণ মর্মান্তিক এবং দুঃখজনক ব্যাপার। ওনার যে পেশেন্টরা ছিলেন, দীর্ঘদিন তাকে দেখাতেন, তারাও খোঁজ করতে এসেছিলেন? তারা মানে না হলেও 100 মানুষ এসেও আমার কাছে কান্দাকাটি করেছেন যে আমরা একটা বিশাল সম্পদ হারালাম। এটা আমার কাছেও একটা সম্পদের মতো, ঠিক আছে। এবং ছেলের চেয়েও আমি বেশি স্নেহ, মানে একটা মেয়ের চেয়েও বেশি আমি স্নেহ করতাম আর কি। আমার কাছে মেয়ের চেয়েও বেশি, আমার সন্তান হারালে যেরকম হয় এরকম আমি অনুভব করছি। উনি কোথায় বসতেন? এই চেম্বারে? এই চেম্বারেই বসতেন। উনি এই চেম্বারেই বসতেন। হ্যাঁ, সপ্তাহে কতদিন বসতেন? এমডি পিজিটি পড়ার মধ্যে দিয়ে উনি সপ্তাহে 4 দিন আসতেন। আর আগে জেনারেল হিসাবে যখন জওহরলাল নেহরু থেকে পাস করে বেরোয়, তখন আমার এখানে রেগুলারই বসতেন। সেই হিসাবে আপনার প্রচুর করোনার মধ্যে উনি দেখে, মানে প্রত্যেকেই সুস্থ করে দিয়েছেন। সেই হিসাবে উনি আমাদের একটা বিশাল সম্পদের মতো আর কি। বিনা পয়সায় চিকিৎসা? বিশাল বিশাল বিনা পয়সায়, মানে যখন যেখানে বলতাম সেখানেই যেতেন, এবং পরিস্থিতি পেশেন্টের কন্ডিশন বুঝে যদি আপনার খারাপ থাকতো তাহলে আমাকে বলতেন, কাকু ওনার কাছে পয়সা নেবেন না। হ্যাঁ, এরকম কোনো পেশেন্ট হলে, নিডি পেশেন্ট হলে আমাকে বলবেন, আমি তার কাছ থেকে পয়সা নেব না। অসময়ে যদি তাকে ডাকা? অসময়, যে কোনো মুহূর্তেই, যে কোনো সময়ই উনি আমাদেরকে সাড়া দিতেন। পারিবারিকভাবে ম্যাডামদের বাড়িতে দুর্গাপূজা হতো। হ্যাঁ, সে পরপর 2 বছর আমি গিয়েছি, এবং ম্যাডাম আমাদের বাড়িতেও গেছেন, ঠিক আছে, আমার নিজস্ব বাড়িতেও গেছেন, ঠিক আছে। সেই হিসেবে তাদের সঙ্গে আমার অন্তরের সম্পর্ক, ঠিক আছে। আমি দুর্গাপূজায় এমনভাবে বলতেন মনে হচ্ছে তার আমি রিলেটিভ। সেই হিসাবেই আমাদের একটা দীর্ঘ 2 বছর 3 বছরের মধ্যে একটা বিশাল সম্পর্ক আছেন। বাবা মার সঙ্গেও যথেষ্ট আমাদের সম্পর্ক আছে আর কি, ঠিক আছে। সেই হিসেবে আমরা খুবই দুঃখিত আর কি। নিয়মিত কথাবার্তা? নিয়মিত, হ্যাঁ, মাঝে মধ্যেই বাবা মার সঙ্গে কথাবার্তা হতো। হ্যাঁ, ম্যাডাম কখন আসছেন, বলছে ঠিক আছে, ও তো ডিউটিতে গেছে, হয়তো বিকালে আসবেন আর কি, নিশ্চয়ই আসবেন। এখন ফোন অনেক সময় ম্যাডামকে পেতাম না, তখন বাবা মার সঙ্গে আমরা কথা বলতাম। মানে পারিবারিক সম্পর্ক? পারিবারিক যথেষ্ট, মানে পারিবারিক 2 বছরের মধ্যে আমার পারিবারিক, মানে কি বলবো, একটা আত্মীয়র মতো একটা সম্পর্ক হয়ে উঠেছিল। গত 2 বছর ধরে দেখছেন তাকে। ঘটনার দিনই তার এই চেম্বারে আসার কথা ছিল, ফোনও করেছিলেন তাকে, কিন্তু আর ফোন রিসিভ করেননি তিনি। তারপরেই জানতে পারলেন সেই নৃশংস ঘটনার কথা। জানালেন ওই মেডিকেল হলের রিসেপশনিস্ট মৌসুমী ধারা। 2 বছর হলো কাজ করছি, তবে থেকে ম্যাডামকে দেখছি। কেমন দেখেছেন? খুব ভালো ম্যাডাম, খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। আর ম্যাডামের সাথে আমার খুব ভালো কথা হতো, খুবই ভালো ছিল। এবার ম্যাডামের খবরটা শুনে সত্যি আমারও খুবই খারাপ লেগেছে। কখন জানতে পারবেন? বুধবার দিনই দুপুরে, যখন ম্যাডামকে, হ্যাঁ,
শুক্রবার দিন জানতে পেরেছি। এবার যে সেদিন ম্যাডামের আসার কথা ছিল, তো ম্যাডামকে যখন ফোন করা হয়েছিল তো ম্যাডাম ফোন রিসিভ করছিল না, তারপরেই ঘটনাটা জানতে পারলাম। তখন আপনি এই চেম্বারে এই চেম্বারেই ছিলাম, তখন ম্যাডামকে ফোন করছিলাম, তো ম্যাডাম ফোন রিসিভ করেনি বলে তারপরে এই ঘটনাটা জানতে পারলাম। কিভাবে জানতে পারলেন? হ্যাঁ, টিভিতে, মানে ফোনেই জানতে পারলাম। তখন দোকানের ওখানে সব বলাবলি করছিল, তারপরে গিয়ে ফোনের মধ্যে দেখলাম যে এই ঘটনা। কি মনে হচ্ছে যে যে ধরনের ঘটনা আপনি টিভিতে দেখেন, হ্যাঁ। খবরের কাগজে পড়েন, আজকে আপনার এত পরিচিত একজন মানুষের সাথে, একজন চিকিৎসকের সাথে ঘটনা ঘটলো, আপনি একজন মহিলা, হ্যাঁ। অনুভূতি কি আপনার? খুবই বাজে, মানে এটা যে হতে পারে সেটাই ভাবা যাচ্ছে না। মানে ম্যাডাম এতটাই ভালো ছিল যে এটা যে হতে পারে সেটা আমরা কেউই ভাবতে পারিনি। যেখানে উনি চাকরি হ্যাঁ। করতেন সেইখানেই এই এই ধরনের ঘটনাটা তো ভাবাই যায় না। নিরাপত্তার অভাব বোধ করেন? হ্যাঁ, নিরাপত্তাটা অভাব তো অবশ্যই। আপনি একজন মহিলা হিসেবে কি দাবি রাখবেন? মহিলা এইটাই দাবি রাখবো যে ম্যাডামের যে এরকম হয়েছে এর যেন সঠিক বিচারটা পাওয়া হয়।